জুলাই গণ অভ্যুত্থানটা দখল করার জন্য, যেহেতু জামাতের রাজনীতিটা আপনারা বুঝতে হবে, তারা হলো এন্টি নেশন প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্সটা যেহেতু করে, ফলে তার ঐতিহাসিক কলঙ্ক ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থাকার কারণে তার একটা 71 টাইপের ইভেন্ট দরকার। পায় না 71, অসুবিধা কি? হ্যাঁ, চাইছিল গরু, হয় না, মহিষের মাংস দিয়ে সে কাজ চালাবে, এই জন্য সে জুলাইকে তার দখল করা দরকার। এই জন্য সে দেখবেন যে জুলাই সে শুরু করে 47 আর জুলাই। সে সব জানে, 71-এ ভারতের ভূমিকা জানে, সে জানে, খালি পাকিস্তানের ভূমিকা জানে না, নিজের ভূমিকা জানে না, আর সব জানে সে। জামাতের সাথে জোট হইতে পারবে না এমন কোনো কথা নেই, জোট হইতেই পারে, কিন্তু এই জোট করার কারণে আপনার মিত্ররা যদি প্রতারিত ফিল করে যে আপনি জোটের অবস্থায় দলটাকে নিয়ে যাওয়ার জন্য এতদিন যা যা করেছেন তা যদি দৃশ্যমান হয়ে যায়, তা যদি প্রকাশিত হয়ে যাওয়ার পরে তারা যদি ফিল করে এই জোটটা উদ্ভূত রাজনৈতিক কোনো পরিস্থিতির মধ্য দিয়ে নেওয়া না, বরং এই জোটের দিকে নিয়ে যাওয়ার জন্যই দলের মধ্যে বিগত দিনে অমুক তমুক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছে, যখন তারা এই ধরনের সিদ্ধান্ত আপনার আসতে পারে বা এই ডটগুলো মিলাইতে পারে, তখন আসলে এখানে জোটের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তা না, আপনার প্রতি আপনার কমরেডরা যে অনাস্থা জ্ঞাপন করলো, আপনাকে যে বিশ্বাস করতে পারলো না, মানে এক অংশের প্রতি আর এক অংশ, এইটা হলো সবচেয়ে বড় ক্ষতি। জামাতের সাথে জোট করে আপনি কি করবেন সেটা পরের ব্যাপার, সেইটা কি সেটাও আবার গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হলো রাজনীতি মানে কি, সেই আলাপে আমাদের যেতে হবে, বেসিক আলাপ, লম্বা আলাপ। একদম শর্ট করে যদি বলি কার্ল স্মিথ দিয়ে, যে শত্রু মিত্র ডিফাইন করা। তাহলে আপনি করবেন কি, একটা সেন্টিস্ট পলিটিক্স করবেন, তার মানে কি আপনি একটা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করবেন, কিন্তু আপনি গেছেন কার সাথে? একটা ইডিওসেন্ট্রিক পার্টির সাথে, যার 5 তারিখের পরে যার মধ্যে আল্ট্রা ফ্যাসিজমের সমস্ত লক্ষণ প্রকাশিত হয়ে গেছে। ক্ষমতা নিলে সে যে ফ্যাসিস্ট হবে এর মধ্যে কারো কোনো সন্দেহ থাকা উচিত না, যার সন্দেহ থাকবে সে রাজনীতি বুঝে না। হ্যাঁ, তাহলে এরকম একটা পার্টি যার সাথে ফ্যাসিজমের দূরত্ব হলো শুধুমাত্র ক্ষমতায় আসা পর্যন্ত, আপনি তার সাথে যাচ্ছেন এখন জোটে, তাহলে আপনি শত্রু মিত্র বুঝেন না। শত্রু মিত্র না বুঝলে যে ক্ষতিটা আপনার হবে সেটা হলো আপনার শত্রু আপনার কি বলে যে দুধকলা দিয়ে কালসাপ পোষা যে কথাটা বলে, আপনার কোলে বসেই বড় হবে। মানে এটা হলো আপনার ফেরাউনের ঘরে মুসা যেরকম বেড়ে উঠছিল সেই মডেল আর কি। হ্যাঁ, আপনার শত্রু যার সাথে আপনি ইমিডিয়েট লড়তে হবে, আপনি যদি সেন্টিস্ট রাজনীতি মিন করেন। আর যদি মনে করেন না সেন্টিস্ট রাজনীতি ওটা একটা কথার কথা, এটা বলছিলাম লোকজনরে, হ্যাঁ, একটা ভাওতা দেওয়ার জন্য, যাতে লোকজন আমাদের অন্য কিছু মনে না করে, কিন্তু মনের মধ্যে ছিল আসলে আমরা একটা ফতেল্লা গুলেন মডেলে, হ্যাঁ, এটা যাবো। আপনি মাউন্টেন ডিউ খান, পেপসি খান, 7 আপ খান, কোকাকোলা খান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মুনাফা এক কোম্পানির ঘরেই যাবে। সেই যে মাল্টি দোকান খোলা, বহু ফল ফুটতে দেয়, যে গণতান্ত্রিক প্রতারণা, এটাকে আপনাকে বলতে হবে গণতান্ত্রিক প্রতারণা। যেখানে আপনার দরকার সেখানে আপনি বেপরদা হয়ে যাচ্ছেন, যেখানে দরকার সেখানে আপনি জিহাদের ডাক দিচ্ছেন, এগুলি কি? যেখানে দরকার আপনি জান্নাতের টিকিট, হ্যাঁ, ব্ল্যাকে বিক্রি করতেছেন, যেখানে দরকার আপনি ভালো মতো দিচ্ছেন। হ্যাঁ, তো এই যে আপনার, হ্যাঁ, আবার নির্বাচনের ব্যাপারে আপনি, হ্যাঁ, কোন মাসে নির্বাচনে সে রাজি ছিল না, প্রত্যেক মাসেই রাজি, আবার কোনো মাসেই রাজি না। এই যে একটা আনরিলায়েবল একটা দল, যার বন্ধু হওয়ার যোগ্যতা নাই। ঠিক আছে, আমি রনি, আমি একটা প্রশ্ন করতে চাইছি এখানে। আপনার কি মনে হয় যে জুলাই অভ্যুত্থানের ক্রেডিট এখন জামাত পুরোটা নেয়ার চেষ্টা করবে? যে নাউজুবিল্লাহ, হ্যাঁ, এটাই তো সবচেয়ে ডেঞ্জার। এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন, ক্রেডিটের একটা রাজনীতি আমরা দেখি। এইটা, হ্যাঁ, এখন ক্ষতি কি? রাইট, এই ক্ষতিটা দুইটা ক্ষতির দিক বললাম। একটা হলো আপনার বন্ধুরা, আপনার কমরেডরা, সংগ্রামের বন্ধুরা আপনার প্রতি অনাস্থা জ্ঞাপন করলো, আপনার ভেতরের এই মেকানিজমটা তারা বুঝতে পারলো। 2 নাম্বার হইলো, আপনি যদি সেন্টিস্ট রাজনীতি মিন করে থাকেন, তাহলে আপনার এই ধরনের, মানে ধরেন সে তো 2 দিন পর আপনার শত্রুই হবে, মানে একটা ইডিওসেন্ট্রিক পার্টির সাথে আপনার ফাইট করতে হবে, হোক সেটা জামাত, হোক অন্যরকম ইডিওসেন্ট্রিক পার্টি, সেটা ইসলামিক হোক বা করা বাম হইলেও হইতে হবে। ফলে আর 3 নাম্বারটা হলো, যেটা হলো এই যে জুলাই অভ্যুত্থানটা কি? আমরা ছোটবেলার থেকে বলতেছি, এটার কর্তা সত্তা হলো প্লুরাল। এটা কোনো দলীয় আন্দোলন না, এটার মধ্য দিয়ে জেনজি জেনারেশনের রাজনৈতিক কর্তা সত্তার বহিঃপ্রকাশ ঘটেছে। এটার ক্রেডিট দাবি করবে শুধুমাত্র শহীদরা, জীবিত লোকের আছে কর্তব্য। সেখানে আপনি এই যে জুলাই আন্দোলনের একটা সিঙ্গেল মিনিং তৈরি করার চেষ্টা করলেন, সেটা হাসিনার রাজনীতি, 71 একটা জনযুদ্ধ, আমাদের সবচেয়ে গৌরবময় ইতিহাস, আমরা রাষ্ট্র গঠন করেছি, পৃথিবীর ইতিহাসে এক অনন্য গৌরবের অধিকারী হয়েছে বাঙালি মুসলমান। হ্যাঁ, তারা রাষ্ট্র গঠন করেছে, কিন্তু তার বয়ান আপনি দেখেন, এটা একটা মুজিবতন্ত্রের মধ্য দিয়ে আপনার ন্যারেট করা হয়েছে এমনভাবে যেটা ইতিহাসটা হলো আওয়ামী ইতিহাস, আওয়ামী যুদ্ধ। একইভাবে জুলাই গণ অভ্যুত্থানটা দখল করার জন্য, যেহেতু জামাতের রাজনীতিটা আপনার বুঝতে হবে, তারা হলো এন্টি নেশন প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্সটা যেহেতু করে, ফলে তার ঐতিহাসিক কলঙ্ক ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থাকার কারণে তার একটা 71 টাইপের ইভেন্ট দরকার। পায় না 71, অসুবিধা কি? হ্যাঁ, চাইছিল গরু, হয় না, মহিষের মাংস দিয়ে সে কাজ চালাবে, এই জন্য সে জুলাইকে তার দখল করা দরকার। এই জন্য সে দেখবেন যে জুলাই সে শুরু করে 47 আর জুলাই। সে সব জানে, 71-এ
ভারতের ভূমিকা জানে, সে জানে, খালি পাকিস্তানের ভূমিকা জানে না, নিজের ভূমিকা জানে না, আর সব জানে সে।